এই বিচারাধীন করতে পারে না। যারা অপরাধী তাদেরকে, যারা তৃণমূলের অপরাধী তাদেরকে রাজ্য পুলিশ পাহারা দিচ্ছে, যারা বিজেপির অপরাধী তাদেরকে কেন্দ্র পুলিশ পাহারা দিচ্ছে, আর প্রতিবাদ করলে তাদের উপরে ধেয়ে আসছে। আপনাদের লাল সালাম জানাই, আপনারা সাহস করে এই লড়াইটা লড়ছেন। এটা আপনাদের লড়াই শুধু না, এটা শুধু ৬১ লক্ষ মানুষের না, এটা আমাদের দেশের মানুষের সাংবিধানিক অধিকার। সংবিধান আমাদের দেশের সার্বভৌমত্ব, এবং সার্বভৌমত্বের সঙ্গে সঙ্গে আমাদের সাংবিধানিক যে উত্তরাধিকার সেটাকে আমাদের রক্ষা করতে হবে। আজকে কেন্দ্র সরকারের কাছে আমাদের সার্বভৌমত্ব নেই। ট্রাম্প ঠিক করে দিচ্ছে কি করবে। আমাদের রাজ্য সরকারের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। তারা ক্রমাগত রাজ্যের এখতিয়ারকে কেন্দ্রের হাতে ছেড়ে দিচ্ছে। আর রাজ্য পুলিশ ব্যর্থ হয়েছে বলে কেন্দ্র বাহিনী, রাজ্যের আইএস আইপিএসরা ব্যর্থ হয়েছে বলে এখন গভর্নর, এবং তার ফলে ক্রমাগত আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে দেওয়া, কাঠামোকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাই আজকে আপনারা ভোটাধিকার রক্ষার জন্য শুধু নয়, এখানে অনেকে আছেন যাদের নাম ভোটে উঠেছে, কিন্তু অনেকে আছেন যাদের নাম ওঠেনি, তাদের জন্য লড়াই। এই দুটোকে ভাগ করতে পারবো না। বিভাজনের রাজনীতি করে এটাকে হিন্দু, মুসলমান, মতুয়া, আদিবাসী, পুরুষ, মহিলা, গ্রাম, শহর বলে ভাগ করতে চাইছিল। আমরা গোটা রাজ্য জুড়ে একসঙ্গে লড়াই করছি। আজকে আপনারা বুঝিয়ে দিয়েছেন সিপিআইএম লাল ঝান্ডা তৈরি আছে যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য। তার জন্য আমরা ধন্যবাদ এবং আলোচনা। বিগত মহিলাদের আজকে আন্তর্জাতিক শ্রমজীবী মহিলা দিবস, যেভাবে মহিলারা এগিয়ে এসছেন, অভয়া মঞ্চের নামে হোক বা আমাদের পার্টি কর্মী হিসেবে হোক, মহিলা সমিতির নাম করে হোক, তারা বুঝিয়ে দিয়েছেন মহিলারা কোনো অর্থেই পেছিয়ে নেই, তারা সমান তালে লড়াই করছেন, একটু এগিয়ে আছেন।